পর্যায় প্রশ্ন করবেন আব্দুল্লাহ ডালিম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, সামনে কেমন আছেন? আমি পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ থেকে বলছি। বলেন। তো আমার প্রশ্নটা হলো মহিলাদের সালাতে পোশাক নিয়ে। তো যে দেখা যায় যে গ্রামের মেয়েরা যে সমস্ত সালাতের সময় পোশাক পরে থাকে, যে বাড়িতে যে পোশাকটা পরে থাকে ওই পোশাকেই তারা নামাজ আদায় করে, কিন্তু কিছু অংশ হাতের খোলা থাকে, যেমন কনুইয়ের নিচে থেকে একটুকু, আর কোন কোন মহিলার ওই কনুইয়ের উপর পর্যন্ত। এতে কি সালাত হবে? যদিও তারা চাদর পরে থাকে উপরে, কিন্তু যখন সিজদায় যায় কিংবা রুকুতে যায় তখন হাতটা উম, প্রকাশ হয়ে যায়। উম, মহিলারা সালাত অবস্থায় লেবাসুস সালাত, সালাতের পোশাক হচ্ছে যে হাতের কবজি পর্যন্ত খোলা যায়, আর পায়ের টাকনা নিচ পায়ের তলা উপর ভাগ খোলা থাকলে জায়েজ, কোনো অসুবিধা নেই। এই ক্ষেত্রে কোনো স্পষ্ট দলিল নেই যে পায়ের উপর ভাগ মানে ঢাকতে হবে, যদিও কিছু কিছু ওলামার এই ফতোয়া দিয়েছেন, কিন্তু এই মর্মের হাদিস সহি নয়। আর এত কঠোরতা নেই এই ক্ষেত্রে। জি, যে 5 ওয়াক্ত সালাতে মোজা পড়বে তারপরে নামাজ পড়ে এমন কথা নেই। সুতরাং পা টাকনার নিচ পর্যন্ত, পুরুষরা টাকনার ওপর পর্যন্ত কাপড় রাখবে সব সময় সালাতের অবস্থাতেও, আর মহিলারা টাকনার নিচ পর্যন্ত কাপড় রাখবে। আর যদি পায়ের তলা আর পায়ের ওপর ভাগ খোলা থাকে কোনো অসুবিধা নেই। হাতের কবজি পর্যন্ত খোলা থাকবে, কিন্তু হাতের বাহু খোলা থাকবে না। হাতের বাহু খোলা থাকবে না, এটা জায়েজ নয়। আর কোনই খোলা থাকবে, এটাও জায়েজ নয়। এইভাবে সালাত আদায় করলে সালাত নাও হইতে পারে। সতর্কতা অবলম্বন করুক। হ্যাঁ, ফালতাত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুক। তাদেরকে শিখান, তাদের মধ্যে অজ্ঞতা রয়েছে। শাড়ি পরে শুধু সালাত আদায় করা বা সালোয়ার কামিজ আর হালকা পাতলা ওড়না না, বড় একটা চাদর রাখবে, বড় একটা চাদর রাখবে, বড় একটা ওড়না রাখবে, হিজাব রাখবে, সেটা পরে নেবে আর তারপর সালাত আদায় করবে, যাতে করে হাতের কবজির বেশি প্রকাশ না পায়। জি, আর পায়ে টাকনার উপরে কাপড় না উঠে যায়।